আমার কান্নার কারণ হলো এক মাস সিয়াম সাধনা করেছি, মাহে রমজানের রোজা রেখেছি। একটা মাসের মধ্যে আমার খলিফাতুল মুসলিমিন আমার গুনাহ খাতা মাফ হলো কিনা আমার তো জানা নাই। আমার যে গুনাহ খাতা হয়েছে এগুলো মাফ হলো কিনা এটা তো আমি জানি না। আজকে ঈদের দিন, ঠিক আছে, আনন্দের দিন, সকলে আনন্দ ফুর্তি করবে, কিন্তু মহা আনন্দ সেই ব্যক্তির জন্য যে এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলা হুকুম পালনের পরে যখন নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে তার জন্য মহা আনন্দ। এই জন্য তো আমি কান্না করতেছি। খলিফাতুল মুসলিমিনের স্ত্রী স্বামীকে ডাকেন, খলিফাতুল মুসলিমিন, আজকে একটা ঈদের দিন, এত মহা আনন্দ খুশির দিন, আপনার বাচ্চাদের গায়ে দেখেন সব ময়লা যুক্ত কাপড়, পুরাতন কাপড় পরা। ঈদের দিন তো মদিনার মধ্যে, মক্কার মধ্যে সব মুসলিম জাতিরা সুন্দর পোশাক পরে পরে নামাজ পড়তে আসে, আপনার সন্তানের গায়ে সব পুরাতন পোশাক। ঈদের দিন আপনি সুন্দর করে তাদের নতুন জামা কিনে দেন, তারাও মক্কার মধ্যে মদিনার মধ্যে মুসলমানদের সঙ্গে আনন্দ করবে সুন্দর জামা পরে। খলিফাতুল মুসলিমিন জামার পকেটে হাত দিয়ে বলেন, দেখো বাইতুল মাল থেকে আমার জন্য যে টাকা বরাদ্দ রয়েছে এটা আমার মাসিক খরচ হয়, আর অবশিষ্ট থাকে না। জামা ক্রয়ের মতো আমার কোনো অর্থ আমার পকেটে থাকে না। সাহাবাগণ বললেন, খলিফাতুল মুসলিমিন বাইতুল মালের যে নিয়োজিত আছেন, যে খাদেম রয়েছেন, তার কাছে আপনি পত্র লেখেন। স্ত্রীও বললেন যে আপনি এক মাসের বেতন অগ্রিম নিয়ে বাচ্চাদের সুন্দর পোশাক কিনে দেন। খলিফাতুল মুসলিমিন স্বহস্তে নিজ হাতে পত্র লিখলেন বাইতুল মালের নিয়োজিত যার যে দায়িত্বে আছেন তার কাছে, আমি খলিফাতুল মুসলিমিন তোমাদের খাদেম ওমর বলছি আমাকে এক মাসের বেতন অগ্রিম দিয়ে দাও, পরের মাসে তোমরা ক্যাপচার করে নেবে। বাইতুল মালে যে দায়িত্বে ছিলেন সে আবার পত্রে লিখলেন, খলিফাতুল মুসলিমিন পত্রের মাধ্যমে কারোর বেতন ভাতা দেওয়া যায় না, বেতন ভাতা হলে আপনি আমার কাছে আসেন, এক মাসের অগ্রিম বেতন আপনাকে দেওয়া হবে। ছিলেন অর্ধ দেশের বাদশা। বাইতুল মালে দায়িত্ব প্রাপ্ত বলেন